June Kids. June Kids. অনেক দিন আগের কথা। এক গ্রামে দুইটি গাছ ছিল। একটি গাছের মন অনেক ভালো ছিল এবং সে জাদু জানতো। তার জাদু কোনো খারাপ কাজে ব্যবহার করতো না। মানুষ বিপদে পড়লে সে তার জাদুর মাধ্যমে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করত। কিন্তু তার সাথের গাছটি জাদু জানতো না। এই জন্য তার অনেক হিংসা হতো জাদু গাছটির উপর। তার মনে জাদু গাছটির মতো এত দয়া ছিল না। সে সবসময় জাদু গাছটির উপর হাসাহাসি করত। জাদু গাছটির মনে অনেক দুঃখ ছিল, কারণ তার কোনো বন্ধু ছিল না। সে মানুষের এত উপকার করত, কিন্তু তারপরেও তার কোনো বন্ধু ছিল না। আরে জাদু গাছ ভাই, তোমার কি কোনো খেয়ে দে কাজ নেই? তুমি সারাদিন মানুষদের নিয়ে ভাবো। আরে ভাই, আমার মানুষের উপকার করতে ভালো লাগে। আরে ভাই, রাগ করলা নাকি? আমার তো খেয়ে দে কাজ নেই যে তোমার সাথে রাগ করব। তেমন সময় এক মেয়ে গাছটির সামনে দিয়ে যাচ্ছিল। কি রে সবিতা, কোথায় যাচ্ছিস? কবিরাজ মশাই, বাড়ি যাচ্ছি। কেন রে, আবার কার কি হলো? মা অনেক অসুস্থ হয়ে পড়েছে। হায় হায়, কিন্তু কবিরাজ মশাই তো বাড়িতে নেই, পাশের গ্রামে গেছে। তাহলে তো গিয়ে কাজ নেই, আমি বরং বাড়ি গিয়ে মায়ের সেবা করি। ঠিক আছে, আমি কবিরাজ মশাই আসলে তোদের বাড়ি যেতে বলবো। ঠিক আছে। তারপর সবিতা বাড়ির দিকে রওনা দিল। এদিকে জাদু গাছ তাদের সমস্ত কথা শুনেছে এবং সে তার জাদু দিয়ে সবিতার মায়ের অসুখ ভালো করে দেয়। সবিতা বাড়ি গিয়ে দেখে তার মা সুস্থ হয়ে গেছে। মা, তুমি হাঁটছো কেন? পড়ে যাবে তো। না রে, পড়বো না, এখন শরীরটা ভালো লাগছে, তাই একটু হাঁটছি। চম্পা তো খুব অবাক হয়ে গেল। হঠাৎ করে কি এমন হলো যে তার মা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল? সে তা মনে মনে ভাবতে লাগলো। পরে সে তার মাকে বলল, তুমি কি কোনো ওষুধ খেয়েছো? না রে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঘরে চলো। এভাবে জাদু গাছটি সবসময় মানুষের সাহায্য করত। ঠিক এভাবে আরেক দিন এক লোক তার ছাগল খুঁজতে খুঁজতে গাছটির সামনে এলো। তখন, কি রে, কি খুঁজছিস? আর বলিস না, আমার ছাগলটি খুঁজে পাচ্ছি না। বলিস কি? এখন কি যে করি? এক কাজ কর, সন্ধ্যা তো ঘনিয়ে এলো, তুই এখন বাড়ি যা। ঠিক আছে, কাল সকালে না হয় আবার খোঁজা যাবে। এই বলে লোকটি তার বাড়ির দিকে রওনা হলো। জাদু গাছটি সব শুনতে পেল এবং তার জাদু দিয়ে ছাগলটিকে বাড়ি পৌঁছে দিল। ছাগলটিকে বাড়িতে দেখে ছাগলের মালিক তো ভীষণ খুশি। এভাবেই অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল যে জাদু গাছটি কেটে ফেলবে, কারণ ওইখানে জমিদার তার বাড়ি বানাবে। জাদু গাছ যখন বুঝতে পারল তাকে কেটে ফেলা হবে, সে কষ্ট পেল না। কিন্তু তার কষ্ট এক জায়গাতেই, যদি তাকে কেটে ফেলে গ্রামের লোকের সাহায্য সে আর করতে পারবে না। তা ভেবেই গাছটি কেঁদে ফেলে। তখন তার সাথের গাছটি তাকে বলেছিলাম না, এত উপকার করে লাভ নেই, দেখলে তো। তখন জাদু গাছটি মুচকি হাসে। জাদু গাছটিকে কাটার কিছুদিন পর গ্রামে অক্সিজেনের সমস্যা দেখা দেয়। গ্রামের লোক অসুস্থ হতে থাকে। তখন তারা বুঝতে পারে ওই গাছ কাটার কারণে এই সমস্যা হয়েছে। তাই তারা সংকল্প করে বেশি বেশি করে গাছ লাগাবে, কারণ গাছ হলো মানুষের পরম বন্ধু।